কতটা ভালোবাসলে নিজের স্বপ্ন পূরণের থেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে ভালোবাসার মানুষকে আগলে রাখা। অন্যজনও ঠিক ততটাই ভালোবাসে, তাই নিজে দূরে চলে যায় যাতে ভালোবাসার মানুষ নিজের স্বপ্ন পূরণ করতে পারে। নতুন রিলিজ হওয়া এই মুভিটাতে এইরকমই লাভ স্টোরি দেখতে চলেছি। মুভির নাম সাইয়ারা। মুভির শুরুতেই একটা মেয়েকে দেখানো হয় যার নাম বানি। বানি ম্যারেজ রেজিস্ট্রি অফিসে বসেছিল। বানির ডায়েরি লেখার অভ্যেস ছিল। রেজিস্ট্রি অফিসে বসেও বয়ফ্রেন্ডের সাথে কাটানো সুন্দর মোমেন্টগুলো মনে করছিল আর গান লিখছিল। অনেকক্ষণ পর বানির বয়ফ্রেন্ড মহেশ ফোন করে, জানায় ও অন্য কাউকে বিয়ে করে লন্ডন চলে যাচ্ছে, বানিকে বিয়ে করবে না। কথাটা শুনে বানি খুব কষ্ট পায় আর অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার পর বানি 6 মাস ডিপ্রেশনে ছিল। বানির বাবা মা ওর এই অবস্থা দেখে ঠিক করে ওকে কোনো কাজে ঢুকিয়ে দেওয়ার, যাতে ওর মাইন্ডটা একটু ফ্রেশ থাকে। ইন্টারভিউ দিতে যাওয়ার পথে বানি একটা ছেলেকে অদ্ভুতভাবে দেখে। ওই ছেলেটা সেইখানেই আসে যেখানে বানি ইন্টারভিউ দিতে আসে। ওকে দেখে বানি নিজে ডায়েরিটা নিতে ভুলে যায়। এই ছেলেটির নাম ক্রিস কাপুর। ক্রিস বানির ডায়েরিটা নিয়ে ভেতরে যায়। বানি ইন্টারভিউ দিতে গেলে বানিকে জানানো হয় ট্যালেন্টের থেকে বেশি ইনফ্লুয়েন্সার বা ফেমাস লোকেদেরই বেশি কাজে নেওয়া হয়। বানি চলে যাচ্ছিল যখন ক্রিস এসে বানিকে ডায়েরিটা দেয় আর ট্যালেন্ট ছেলে মেয়েদের গুরুত্ব না দেওয়ার জন্য ওই লোকটিকে খুব মারে। আসলে ক্রিসও খুব ভালো গান করে, খুবই ট্যালেন্টেড, কিন্তু এরা ক্রিসের ট্যালেন্টকেও অবহেলা করেছে। যাওয়ার সময় ক্রিস বানিকে বলে ক্রিসের বানিকে খুবই ভালো লাগে। ক্রিস টিমের সব ছেলেদের সাথেও ঝামেলা করে আর ছেলেরা ক্রিসের সাথে শো করবে না বলে চলে যায়। রাগে ক্রিস একাই স্টেজ শোটা করে আর সব লোকও এই শোটাকে এনজয়ও করে। পরের দিন ক্রিসের বন্ধু ক্রিসকে একটা হিপ হপ সিঙ্গার প্রিন্সের কাছে নিয়ে যায়। ওরা একটা ক্লাসিক র্যাপ গান চাইছিল। ক্রিস ওদের হয়ে গান করতে রাজি হয়। তখনই সেখানে বানিকে দেখতে পায়, যে সিকিউরিটিকে রিকোয়েস্ট করছিল ভেতরে যেতে দেওয়ার জন্য। ক্রিস বানিকে ভেতরে নিয়ে আসে আর বানির ডায়েরিতে লেখা গান ক্রিস স্টেজে উঠে গাইতে থাকে, যেটা সবার পছন্দ হয়, কিন্তু গানটা সম্পূর্ণ ছিল না। ক্রিস বানিকে স্টুডিওতে নিয়ে যায় গান কমপ্লিট করার জন্য, কিন্তু ডায়েরি খোলা মাত্রই বানির মহেশের কথা মনে পড়ে যায়। গান লিখতে পারে না। ক্রিস খুবই রেগে যায়, বানির উপর চেঁচামেচি করে। বানি বলে গান লেখার জন্য কোনো স্পেশাল মোমেন্টের প্রয়োজন হয়, কোনো খুশি কষ্ট স্পেশাল মুহূর্তেই গান লেখা সম্ভব, এরকম বদ্ধ স্টুডিওতে না। কথাগুলো শুনে ক্রিস বানিকে একটা স্টেডিয়ামে নিয়ে যায়। সেখানে ক্রিস বানিকে ফিল করায় যে এটা একটা ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ ম্যাচ চলছে আর লাস্ট বলে 5 রান প্রয়োজন। ঠিক সেই সময় বিরাট কোহলি 6 মেরে পুরো ম্যাচটাই জিতিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তটা কতটা আনন্দ, কতটা খুশি, গ্যালারির প্রত্যেকটা লোকের খুশি কিং কোহলির নামে চিয়ার করা। বানি এই পুরো ব্যাপারটা দেখে ফিল করে ক্রিস রকস্টার হয়ে গেছে। ওর লেখা গান গেয়ে গ্যালারির প্রত্যেকটা মানুষ ওর নামে চিয়ার করছে। এটা ফিল করা মাত্রই বানি গানের বাকি অংশটাও তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলে। পুরো গান কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রিন্স শুনে বলে গানের র্যাপ নেই, র্যাপ ছাড়া প্রিন্সের কোনো গান হয় না, তাই অন্য কাউকে সিলেক্ট করা হোক। ক্রিসের মাথা গরম ছিল, কারণ রাস্তায় ওর বাবাকে ড্রিঙ্ক করে ঝামেলা করতে দেখেছে। ক্রিস রাগের মাথাতেই বলে দেয় 3 দিনের মধ্যেই র্যাপ গান কমপ্লিট হয়ে যাবে। ক্রিস ও বানির মধ্যে র্যাপ গান নিয়ে একটু ঝামেলা চলছিল। তখন এই স্টুডিওর বাইরে পুলিশ ভ্যান আসে, ক্রিসকে ডেকে পাঠায়। ক্রিস আসলে পুলিশ ক্রিসকে লাস্ট ওয়ার্নিং দিয়ে বলে ওর বাবা মদ খেয়ে রাস্তায় ঝামেলা করছিল, এমনটা যেন দ্বিতীয় দিন না হয়, যদি হয় তাহলে দুজনকেই অ্যারেস্ট করে নেবে। ক্রিস রাগে ওর বাবাকে রেখে চলে যায় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে বানি গিয়ে ওর পাস্টের কথা সব বলে, যে মহেশ চলে যাওয়ার পর ও পুরো ডিপ্রেশনে চলে গেছিল, কিন্তু এখন ক্রিসের সাথে দেখা হওয়ার পর ও আবার আগের মতোই লিখতে শুরু করেছে, হাসতে শুরু করেছে, শুধুমাত্র ক্রিসের জন্য। আর ক্রিসও যেন এমনটাই করে, নিজের পাস্ট ভুলে গিয়ে নর্মাল হয়ে যায়। বানি চলে যাচ্ছিল, কিন্তু ক্রিস বানিকে যেতে বারণ করে, ওর সাথেই থাকতে বলে। ক্রিসের বাবা অশোক বারে মদ খাচ্ছিল। টাকা নিয়ে অশোকের সাথে বারের মালিকের ঝামেলা হচ্ছিল। ক্রিস তখনই গিয়ে টাকা দিয়ে ওর বাবাকে নিয়ে আসে একটা রিহাব সেন্টারে, কিন্তু সেখানে 1 বছরের ফিস প্রায় 1 লাখ টাকার ওপরে, যেটা সেই মুহূর্তে ক্রিসের কাছে ছিল না। তাই ক্রিস প্রিন্সের কাছে যায়, কিন্তু প্রিন্স বলে ওকে পুরো গানটা দিয়ে দিতে হবে, তাহলেই ক্রিসকে আরও টাকা দেওয়া হবে। এমনকি এই গানটার কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট, কোনো কপিরাইট ক্লেম, কোনো ক্রেডিট কিছুই করতে পারবে না ক্রিস। টাকার জন্য সব শর্ত মেনে পুরো গানটাই ওদের দিয়ে দেয়। বানি রোজ রাত্রি 8:30টার মধ্যেই বাড়ি ঢোকে। ক্রিস প্রত্যেক দিন 8:30টার সময়ই বানিকে ছাড়ে। আজকে বাড়িতে ড্রপ করার সময় ক্রিস বলে আজকেই ওদের লাস্ট দেখা। বানির সাথে একটা গানেরই কন্ট্রাক্ট হয়েছিল, যেটা কমপ্লিট হয়ে গেছে, তাই কালকে থেকে ওরা দুজনে কেউ দেখা করবে না। দুজনেই ইমোশনাল হয়ে যায়। পরদিন প্রিন্সের স্টেজ শো ছিল, যেটা 2টো টিকিট
ক্রিস ও বানিকে দেওয়া হয়েছিল। বানি ডায়েরির মধ্যে টিকিটটা পেয়ে কনসার্টে পৌঁছে যায়। সেখানে ক্রিসের সাথে দেখা করে। ক্রিস আর বানি দুজনে কনসার্ট থেকে বেরিয়ে অন্য জায়গায় যায় আলাদা টাইম স্পেন্ড করতে। ক্রিস বানিকে বলে ওদেরও একটা মিউজিক টিম ছিল, এখন সবাই ছেড়ে চলে গেছে। বানি বলে ওরা ছেড়ে গেছে নাকি তুমি পালাচ্ছ? কথাটা শুনে ক্রিস বানিকে নিয়ে ওর সেই পুরনো বন্ধুদের কাছে আবার ফিরে যায়। সব বন্ধুরা মিলে অনেক মজা করে আর বানির লেখা গানে ওরা নতুন করে মিউজিক শো এর জন্য প্র্যাকটিস করতে থাকে। ইউটিউবে ওদের পারফরমেন্স আপলোড দিতেই কিছুক্ষণের মধ্যেই প্রায় ভাইরাল হয়ে যায়। ক্রিসের ফ্যান ফলোয়ার আরও অনেক বেড়ে যায়। ওদের একটা বন্ধু ঠিক করে ওরা গোয়া গিয়ে মিউজিক ভিডিও করবে। প্রতিদিনের মতো ক্রিস বানিকে ড্রপ করতে আসে আর সেটা বানির মা বাবা দেখে ফেলে। রুমে গিয়ে বানিকে ওর মা অনেক কথা বলে, কিন্তু বানি কিছুই বলে না। ক্রিস বানির ব্যাগ দিতে এসে সবটাই শুনতে পারে। কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যায় বানি। সবাই হসপিটালে নিয়ে গিয়ে বানির ট্রিটমেন্ট করায়, কিছু টেস্টও করতে দেয়। ক্রিস বাইরেই বসেছিল। বানির বাবা ক্রিসকে ভেতরে যাওয়ার পারমিশন দেয়, কিন্তু বানির মা অনেক কথা শোনায়। বলে যদি বিয়ে করার হয় তাহলেই যেন বানির সাথে রিলেশন রাখে, না হলে যেন বানিকে ছেড়ে দেয়। ক্রিস ভেতরে গিয়েই বানিকে বিয়ে করার কথা বলে, কিন্তু বানি এখনই বিয়ে করতে চায় না, কারণ ক্রিসকে মিউজিক সুপারস্টার হিসাবে দেখতে চায়, যেটা ক্রিসেরও স্বপ্ন সুপারস্টার হওয়া। ক্রিস টিম নিয়ে গোয়া পৌঁছায়, কিন্তু হোটেলের বাইরে ক্রিসের অনেক ফ্যান ভিড় করেছিল। ক্রিস তো বিশ্বাসই করতে পারে না যে ওর গান এতটা ভাইরাল হয়েছে, আর এগুলো সব ওর ফ্যান। ওদিকে বানির মেডিকেল টেস্ট করে বানি জানতে পারে ওর মেমোরি লস হচ্ছে, ধীরে ধীরে ও সব ভুলে যাবে। এইসব চিন্তা করতে করতে বানি বাড়ি ফিরছিল, তখনই ক্রিস আসে। বানি ক্রিসকে ওর মেডিকেল প্রবলেমের কথা বলতে চায়, কিন্তু সেই সময় ক্রিস ওর কোনো কথা শোনে না, শুধুমাত্র নিজের সাকসেসের কথা বলতে থাকে। বানি কাউকে কিছুই জানায় না। পরদিন ডক্টরের কথাগুলো ভাবতে ভাবতেই অফিসে পৌঁছায়। সেখানে গিয়ে মহেশকে দেখে। ও এই কোম্পানির ইনভেস্টর হয়ে এসেছে। বানি ক্রিসের সাথে দেখা করে বলে ও এই কাজটা ছেড়ে দেবে। আর বলতে বলতেই ক্রিসের জন্য ব্যাগ প্যাক করতে থাকে, যেটা অনেক আগেই করা হয়ে গেছিল, কিন্তু বানি সেটা ভুলেই গেছে। যাওয়ার সময় ক্রিস বারবার বানিকে জিজ্ঞেস করতে থাকে কিছু হয়েছে কিনা, কিন্তু বানি কিছুই বলে না। ক্রিসরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যায়। বানি মহেশের অ্যারেঞ্জ করা পার্টিতে আসে, কিন্তু মহেশকে দেখে বানি প্রেজেন্ট ভুলে পাস্টে চলে যায়। মহেশ বানিকে জিজ্ঞেস করে ওর বাবা মা কিছু বলবে না ওর সাথে দেখা করলে, কিন্তু বানি সব ভুলে গিয়ে বলে ওরা তো কিছুই বলে না, আমাদের তো বিয়ে হতে চলেছে। মহেশ কিছু বুঝতে পারে না, বানির কথায় হাসতে থাকে। বানির আগে চেঁচামেচি করতে থাকে। ঠিক সেই সময় মহেশের ওয়াইফ চলে আসে। বানি তাড়াহুড়ো করে ওর ব্যাগ ফেলেই চলে আসে। ওদিকে ক্রিস বারবার ফোন করছিল, তাই একটা সিকিউরিটি ফোনটা রিসিভ করে সব কিছু বললে ক্রিস সব ফেলে ছুটে চলে আসে। বানির ব্যাগে ওর মেডিকেল রিপোর্টটা দেখতে পায় আর সব জানতে পেরে যায়। ক্রিস বানিকে নিয়ে ডক্টরের কাছে যায়। ডক্টর বানির বাবা মাকে বলে ওকে কোনো পিসফুল জায়গায় কিছুদিনের জন্য নিয়ে যেতে, কিন্তু বানিকে নিয়ে কে যাবে সেটা নিয়ে বানির মা বাবার মধ্যে তর্ক শুরু হয়ে যায়। বানি ঠিক করে ও ক্রিসের সাথে যাবে। ক্রিস বানিকে নিয়ে 2 মাসের জন্য সমুদ্র ধারে একটা রিসর্টে নিয়ে যায়। সেখানে গিয়ে দুজনে খুব মজা করে। ক্রিস বানির খুব খেয়াল রাখে। ক্রিসকে ওর বন্ধুরা ফোন করে জিজ্ঞেস করছিল ও কবে আসবে, কিন্তু ক্রিস বলে ও এখন নয়, কিছুদিন পর যাবে। ক্রিস ওর বন্ধুকে বলে প্রিন্সের সাথে কথা বলে কোনো কোলাবোরেশন থাকলে ক্রিসকে জানাতে, কারণ ক্রিসের এখন টাকা লাগবে একটু। এই কথাটা বানি পেছন থেকে শুনে ফেলে আর ক্রিসকে ওদের মিউজিক পারফরমেন্সে যেতে বলে, কিন্তু ক্রিস একা যেতে চায় না। নেক্সট একটা স্টেজ শো করার সুযোগ পায় ক্রিস। বানি সেখানে ক্রিসের বাবাকেও ডাকে। ক্রিস বানিকে বলে সারা জীবন এই মোমেন্টটার অপেক্ষা করেছি, কিন্তু আজকে খুবই ভয় করছে। বানি ক্রিসকে ভরসা দিয়ে বলে বাকি লোক কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না, আমি স্টেজের সামনে দাঁড়িয়ে তোমার নাম নিয়ে জোরে জোরে চিৎকার করব। বানি সব কিছু একদিন ভুলে যাবে, সেই কারণে ফোনে সব কিছু রেকর্ড করছিল। হঠাৎ একজনের ধাক্কায় বানির ক্যামেরাটা ঘুরে যায় আর বানি আবার মহেশকে দেখতে পায় আর আবার সব কিছু ভুলে যায়। জানা যায় এই শোটা মহেশ স্পন্সর করেছে। বানি সব কিছুই ভুলে গেছিল। মহেশ সেই সুযোগটা কাজে লাগিয়ে বানিকে ভেতরে নিয়ে গিয়ে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে। অন্যদিকে ক্রিস বানিকে দেখতে না পেয়ে শো ছেড়ে বানিকে খুঁজতে খুঁজতে ভেতরে চলে আসে আর মহেশকে খুব বাজেভাবে মারে। বানি সব ভুলে গেছিল। ক্রিসকেও চিনতে না পেরে মহেশকে মারার জন্য ক্রিসের হাতে ছুরি ঢুকিয়ে দেয়। অনেক চেঁচামেচির কারণে বানি আবার অজ্ঞান হয়ে যায়। ক্রিস বানিকে নিয়ে চলে আসে। মহেশকে মারার জন্য ক্রিসকে ফ্রেম থেকে বের করে দেওয়ার কথা বলে, কিন্তু ক্রিসের বন্ধু বলে থাকার হলে সবাই থাকবে, না হলে কেউ থাকবে না। ক্রিসকে ছাড়া আমরা কোনো শো করব না। পরদিন সকালে বানি শোয়ের কথা বললে ক্রিস বলে শো কালকে হয়ে গেছে, তুমি অনেক মজা করেছিলে কালকে। সত্যি কথাটা বানিকে বলে না।
ক্রিস নিজের কথাটাই বন্ধুর নাম করে বাণীকে বলে যে একটা বন্ধু একটা মেয়েকে খুব ভালোবাসে, কিন্তু মেয়েটা বন্ধুটাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। বাণী বলে আমি একটা গান লিখে দেবো, তোমার বন্ধুকে দিয়ে দেবে, গানটা শুনে তোমার বন্ধুর গার্লফ্রেন্ড যেখানেই থাকুক না কেন ফিরে আসবে ঠিক। ক্রিস ওর বন্ধুদের কাছে গিয়ে বলে মহেশকে সরি বলে এই ঝামেলা মিটিয়ে নেবে। ক্রিসের বন্ধু রেগে গিয়ে অনেক কথা শোনায়, বলে বাণী তোর দায়িত্ব না, ওর বাবা মা এখনও আছে, তুই আমাদের সাথে চল, তোর স্বপ্ন তোর ফ্যানেরা সবাই তোর অপেক্ষা করছে। কিন্তু ক্রিস বলে সবাই থাকলেও সেখানে বাণী থাকবে না, বাণী আমার জন্য অনেক কিছু করেছে, আমাকে এত ভালোবাসা দিয়েছে যে আমার আর কিছুই চায় না। ক্রিসের সব বন্ধুরা আবার চলে যায়। ক্রিস বাড়ি ফিরে বাণীকে কোথাও খুঁজে পায় না, পাগলের মতো খোঁজে। পুলিশ কমপ্লেন করে, বাণীর মা বাবাকে জানায়, কিন্তু তাও বাণীকে খুঁজে পায় না। ক্রিস বাড়ি ফিরে রেগে সব কিছু ভাঙচুর করে দেয়। তখনই বাণীর ডায়েরিটা পায়, যেটাতে বাণী লাস্ট একটা গান লিখেছিল। ক্রিস তাড়াতাড়ি গানটা নিয়ে স্টুডিওতে যায়, বন্ধুদের বলে গানটা অনেক ভালোভাবে তৈরি করতে, যাতে সব জায়গায় অলিতে গলিতে যেন বাজে, কারণ বাণী বলেছিল এই গানটা শোনার পর বাণী যেখানেই থাকুক না কেন ঠিকই ফিরে আসবে। 1 বছর কেটে যায়, সব জায়গায় স্টেজ শোতে ক্রিস এই গানটা করে, কিন্তু বাণীকে কোথাও এখনো খুঁজে পায়নি। লাস্ট লন্ডনে একটা শো করতে গিয়ে ক্রিসের বন্ধুরা স্টেডিয়ামের বড় স্ক্রিনে ক্রিসের গানে করা রিল ভিডিও দেখছিল। অবশেষে মানালির একটা রিল ভিডিওতে বাণীকে খুঁজে পায়। ক্রিস সব কিছু ছেড়ে মানালি পৌঁছায় একটা মহিলা আশ্রমে। আশ্রমের মহিলা ক্রিসকে একটা চিঠি দেয়, যেটা বাণীর লেখা ছিল। ক্রিসকে মহেশ বলে ডাকা, মহেশকে দেখে ক্রিসকে ভুলে যাওয়া, এই সবই যখন বাণীর মনে পড়তো ও খুবই কষ্ট পেত। বাণী জানতো ও না থাকলে ক্রিস বড় হতে পারবে। এখন বাণী প্রায় সবই ভুলে যায়, শুধুমাত্র ওই গানটা শুনলেই আবার সব মনে পড়ে যায়। চিঠিটা পড়ে ক্রিস বাণীর কাছে যায়, কিন্তু বাণী ক্রিসকে চিনতে পারে না। ক্রিস বাণীকে নিয়ে যায় একটা ক্রিকেট খেলার জায়গায়। ঠিক প্রথম দিন যেভাবে বাণীকে ক্রিকেট ম্যাচের মাধ্যমে ফিল করিয়েছিল গান লেখার জন্য, আজকেও ঠিক সেইভাবে ক্রিকেট খেলে বাণীর মনে পড়ে যায় ক্রিসকে। দৌড়ে এসে বাণী ক্রিসকে হাক করে। ক্রিস বাণীকে নিয়ে যায় ওর স্টেজ শোতে, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।